দাঁড়ান, কত টাকা পান আপনি? এই কে রে তুই? অত নাম জেনে কি হবে? আপনার টাকা নিয়ে ব্যাপার। কত টাকা পান সেটা বলুন। 10 লাখ। 10 লাখ দিতে পারবে? এখানে 11 লক্ষ টাকা আছে, আপনার 10 লাখ আপনি পেয়ে গেছেন। আর এই নিন, এই বাড়ির আশেপাশে যেন আপনাকে আর কোনোদিন না দেখি। টাকা পেয়ে গেছি, আমার আবার আসার কি দরকার? চল। কি আপনি আর আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিলেন? আমার নাম বাপন, শহর থেকে এসেছি। তাই বলে আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিবেন? দেখুন, ওই লোকটা আপনার বাড়ি নিয়ে নিতে চাইছিল, আমি বাড়িটা বাঁচালাম। চিন্তা করবেন না, আস্তে আস্তে আমার টাকাটা আপনি শোধ করে দেবেন। বিনিময়ে আমি এই গ্রামে যতদিন আছি এই বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, ইনি আমার মিসেস, আমরা দুজনে এখানে থাকি। ওনার এই অবস্থা? হ্যাঁ, কয়েক বছর আগে পড়ে গিয়ে প্যারালাইজ হয়ে যায়। চিকিৎসা করার জন্য জমি জায়গা সব বিক্রি করেছি, তবু সুস্থ হয়নি। শুনতে বুঝতে সবই পারে, কিন্তু কথা বলতে পারে না। বুঝলাম। আমাকে চিনতে পারছো? আমি সেলিম, তোমার সেই ছোট্ট আদরের নাতি। দাদি, তোমার মনে পড়ে আমার সেই ছোটবেলার কথা? আমি কখনো তোমার আদর পাইনি। সুরাইয়া, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? ইন্স্যুরেন্সের সব কাগজ জমা করে আসলাম, 1 মাসের মধ্যে টাকা ঢুকে পড়বে। মা, আমাকে 3 লাখ দিও, তোমার জামাই বিজনেসে লাগাবে। হ্যাঁ, তুই ছাড়া আমাদের কি আছে বল? হাতে টাকা পেলেই তোমাদেরকে 3 লাখ টাকা দিয়ে দেবো, চিন্তা করো না। আব্বু, কি হয়েছে? বলছিলাম বাবুর স্কুলে টাকার জন্য বারবার বলছে। তো আমাদের শোনাচ্ছিস কেন? তুই দেখা না। আপনারা তো সবই জানেন, আমার তো টাকা নেই। সেলিমের আব্বু যা ইনকাম করতো সব আপনাদের দিয়ে দিত, নিজের বলে কিছুই রাখিনি। আরে ঢঙের কথা শুনে জানটা জ্বলে যাচ্ছে। আমার ছেলেটাকে খেয়ে তো মুখ পুরি পেট ভরেনি, এবার কি আমাদের খাবি? তোমাকে কতবার বললাম নিজের জন্য কিছু টাকা রাখো, তুমি তো আমার কোনো কথাই শোনোনি। সামান্য টাকার জন্য আমাকে কত কথাই না শুনতে হচ্ছে। এই শোনো। হ্যাঁ মা, তোমাদের মা ছেলেকে আমরা আর বসে বসে খাওয়াতে পারছি না, তোমরা নিজের ব্যবস্থা নিজে করে নাও। হে কি বলছেন মা? হ্যাঁ ঠিকই বলছি, আমি মেয়ে মানুষ, সব খরচ কি করে জোগাড় করব? কেন? আলিপের সাথে তো বেস্ট স্পিরিট, ফল দিয়ে যাচ্ছে, তোমার ছেলের জন্য কাপড় দিয়ে যাচ্ছে, বাকিটাও দিতে বলো। আব্বু দেখেন না এসব কি বলছে। ও ঠিকই বলছে, ছি, চরিত্রহীন মেয়ে একটা। আপনি সব কি বলছেন? আমি তো বাবুর জন্য। থাক, অনেক হয়েছে, যা রাস্তা গিয়ে কান্না কর, অনেক ভিক পাবি। ছেড়ে দিন মা। তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছো, তবু তোমার প্রতি আমার কোনো অভিমান নেই। ভাগ্যের কি পরিহাস দেখো, যে মানুষটা সারাদিন বক বক করতো আল্লাহ তার মুখের কথাই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি যে তোমার মুখে আমার নাম শুনতে চাই। তুমি চিন্তা করো না দাদি, আমাদের দেশে সব থেকে বড় ডাক্তারকে দিয়ে তোমার চিকিৎসা করাবো, তোমাকে সুস্থ করে তুলবোই।